আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখব যে কিভাবে কাঁঠাল গাছে পিল গ্রাফটিং বা চামড়া কলমের দ্বারা কাঁঠাল গাছের কলম করা যায় এবং 2 বছরের ভিতরে সেই গাছ থেকে কাঁঠাল পাওয়া যাবে। সর্বপ্রথম এই পিল গ্রাফটিং করার জন্য যেটি প্রয়োজন একটি কাঙ্ক্ষিত গাছের সায়ন, যেটি গ্রাফটিং এর উপরে স্থাপন করা হয়। এরপরে প্রয়োজন রুট স্টক, যেটি কাঙ্ক্ষিত নয়, যেটি আমাদের যে কোনো গাছের বীজ থেকে যে চারাটি উৎপন্ন হয় এমন একটি চারা দরকার, যেটির বয়স 1 বছর হলে ভালো হয়, 6-7 মাসের হলেও গ্রোথ যদি ভালো হয় সেটি দিয়ে করা যাবে। দরকার সিকেচার, বাডিং নাইফ, প্রয়োজন ফিতা এবং দরকার ক্যাপ এবং প্রয়োজন আছে রাবার ব্যান্ড। দর্শক, আমরা দেখে নিলাম যে সমস্ত উপকরণ আমাদের পিল গ্রাফটিং বা এই চামড়া কলমের জন্য প্রয়োজন। সর্বপ্রথম আমাদের যে কাঙ্ক্ষিত গাছটি আছে এই গাছের সায়ন আপনি সিলেক্ট করবেন। সেই গাছের সায়নটিকে গ্রাফটিং এর কমপক্ষে 15 থেকে 20 দিন পূর্বেই আর কুশির অগ্রভাগটি কেটে রাখবেন। নিচের দিকে নতুন বাট বা চোখ বের হবে, যার দ্বারা গ্রাফটিং করলে এটা সাকসেস রেট ভালো আসবে। যেটিকে বীজ থেকে চারা করা হয়, চারাটি সাধারণত 12 থেকে 15 দিন পূর্বেই 1 ফিট রেখে উপরের অংশটিকে আমরা কর্তন করে রাখবো। এতে করে গ্রাফটিং বা কলমের সফলতার হার অনেক বেশি হয়। শীতকাল ব্যতী রেখে বাকি যে সময় আছে সেই সময় এই গ্রাফটিংটি করা যায়, তবে মে, জুন, জুলাই মাসে এর সফলতার হার বেশি। 15 থেকে 20 দিন পরে আমাদের কাঙ্ক্ষিত যে সায়নটি আছে এই সায়নে নতুন নিচের দিকে চোখগুলি বের হয়েছে, ছবিতে যেমন দেখছেন। এই কুশিটিকে আমরা কেটে নিব। নেওয়ার পর 12 থেকে 15 দিন পূর্বে রুট স্টকের মাথাটি কেটে রাখা ছিল, রুট স্টকটি 8 থেকে 10 ইঞ্চি রেখে উপরের অংশটি কেটে ফেলবো। বাডিং নাইফের দ্বারা চামড়ার 2টি অংশ কেটে চামড়াটিকে আলাদা করলাম। সায়নের 2 প্রান্ত কেটে আমরা ভালোভাবে কর্তন করে এমনভাবে নিব যেন 2 পাশে সমানভাবে স্ল্যান্ট কাট দিয়ে কোন ছবিতে দেখছি এমনটি হয়। রুট স্টকের উপর সায়নটিকে স্থাপন করব। ফিতা দিয়ে এমনভাবে বাঁধবো যেন কোনোভাবে কোনো অংশে ফাঁকা না থাকে, যেন নিচে এবং উপরে কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে। ফিতা দিয়ে বাঁধার পর আমরা 3 থেকে 4 ইঞ্চি পলিথিন দিয়ে উপরে পরিয়ে দিব। রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিব হালকাভাবে, আলতোভাবে। কলম করার পর এই গাছটিকে আমরা যেখানে আধো আলো ছায়া আছে এমন জায়গায় মাটিতে পুঁতে দিব। মনে রাখতে হবে কোনোভাবেই গাছের গোড়াটি নড়াচড়া না খায় এবং এটিতে পানি যেন শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখব। উপরের ক্যাপে যদি পানি জমে যায় সেটিকে আমরা ফেলে দিব। 12 থেকে 15 দিনের মধ্যেই আমাদের যে চোখটি ছিল সেই চোখটি থেকে নতুন প্রশাখা বের হওয়া শুরু করবে এবং আপনি ক্যাপটি খুলে ফেলতে পারেন। দর্শক, আমরা দেখলাম যে কিভাবে হাতে কলমে পিল গ্রাফটিংয়ের মাধ্যমে বা চামড়া কলমের মাধ্যমে কাঁঠাল গাছে কিভাবে কলম করা হয়। 2 থেকে 3 বছরের ভিতরে আপনিও কাঙ্ক্ষিত ফল খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।